হ্যালো গাইস, তোমরা কি জানো যে রমাদান ইভেন্ট স্পেশাল 23 তারিখে কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরে পরিবর্তন আসতে যাচ্ছে। আর কি বলতে পারবা যে কবে আর কি বান্ডেল নিয়ে আমাদের ম্যাচ কিউব স্টোরে পরিবর্তনটা করা হবে? তাছাড়া খুবই শীঘ্রই কিন্তু ইলেকট্রিক শক বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন আসতে যাচ্ছে। আর কি জেনেছো যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে আমাদের ইলেকট্রিক শক বান্ডেলটা রিটার্ন করা হবে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল রমাদান ইভেন্ট স্পেশাল ইমোট পার্টি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 22 তারিখ, তাই না? কাল আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটা ভিন্ন সার্ভারের জন্য ভিন্ন দুটি কিন্তু ফিক্সড ইভেন্ট আছে। আমি যদি প্রথমত বাংলাদেশ সার্ভারের কথা বলি, 23 তারিখ ঠিক রাত 12টায় তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে নতুন একটা টপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যে টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই টপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। টপ আপ ইভেন্টে তোমরা যখন 100 ডায়মন্ড টপ করবে, তোমরা তখন কিন্তু আমাদের যে 36 এর এই স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু ক্লেম করতে পারবে। এরপর 300 ডায়মন্ড টপ আপ করলে তোমরা টপ আপ ইভেন্টে থাকা আমাদের এই যে আমাদের মেল বান্ডেলটা জুতাটা আছে, এটা কিন্তু নিতে পারবে। তাছাড়া তোমরা যখন আমাদের এই টপ আপ ইভেন্টে 500 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা, তখন তোমরা কিন্তু এই যে হেয়ার স্টাইলটা রয়েছে, এটা কিন্তু নিতে পারবে। আমাদের 700 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা কিন্তু আমাদের এই যে জামাটা রয়েছে, এই জামাটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। এছাড়া যখন তোমরা আমাদের টপ আপ ইভেন্টে 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারবা, তখন তোমরা কিন্তু আমাদের মেল বান্ডেলটার প্যান্টটা কিন্তু নিতে পারতেছো। এন্ড এট দ্য লাস্ট টপ আপ ইভেন্টে 1500 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা কিন্তু এই মাস্কটা ফ্রিতে নিতে পারতেছো। আর ভাই, তোমরা তো জানো যে প্রত্যেক টপ আপ ইভেন্টের মতো এই টপ আপ ইভেন্টও তোমরা যখন আমাদের 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা, তখন তোমরা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের যে আফতার ব্যানারগুলো আছে, এগুলো কিন্তু 30 দিনের জন্য কিন্তু ফ্রিতে নিতে পারবা। এগুলো কিন্তু আমাদের পার্মানেন্টলি কখনোই পাওনি, আর এবারও কিন্তু পাবে না। আর এখানে শেষ নয়, এই টপ আপ ইভেন্টের আমাদের পরবর্তী টপ আপ ইভেন্টটা কি হবে সেটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে। এই টপ আপ ইভেন্টের পরবর্তী টপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের 10 তারিখে আসবে, এবং সেটা কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটা সার্ভারে কিন্তু দেওয়া হবে। এটা আমাদের স্কোয়াড টেজার নামে একটি টপ আপ ইভেন্ট হবে, যে টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু স্কোয়াড টেজার টপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। তোমরা খুব ভালোভাবে জানো যে স্কোয়াড টেজার টপ আপ ইভেন্টটা বেসিক্যালি কিভাবে কাজ করে। এই টপ আপ ইভেন্টে বেসিক্যালি আমাদের 5টা রিওয়ার্ড থাকে। প্রথম রিওয়ার্ডে কিন্তু আমাদের ভাউচার থাকে, দ্বিতীয় রিওয়ার্ডে কিন্তু আমাদের অনেক সময় ডায়মন্ড থাকে, কিংবা অনেক সময় ডায়মন্ড রাখা হয় না। 5 নাম্বার রিওয়ার্ড হিসেবে অল টাইম কিন্তু আমাদের ব্ল্যাক ভাউচার থাকে, এইবারও কিন্তু সেরকমই রাখা হবে। 3 এবং 4 নাম্বার রিওয়ার্ড হচ্ছে মেন। 3 নাম্বার রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। 4 নাম্বার রিওয়ার্ড হিসেবে স্কোয়াড টেজার টপ আপ ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ভেক্টর গানের এই স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ম্যাগাজিন, সিঙ্গেল মুভমেন্ট স্পিড, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। টপ আপ ইভেন্ট সম্পর্কে আশা করি তোমরা সবাই জানো। এই টপ আপ ইভেন্টে তোমরা যখন একটা নির্দিষ্ট স্কোয়াড ক্রিয়েট করবা, কিংবা কারো স্কোয়াডে যখন তোমরা ঢুকবে, তুমি সহ তোমার স্কোয়াডে যদি 5 জন ব্যক্তি আমাদের 100 করে ডায়মন্ড টপ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের 5টা রিওয়ার্ড তোমরা কিন্তু ক্লেম করে নিতে পারবা। তারপরে যখন ইভেন্টটা আসবে, অবশ্যই কিন্তু আমি তোমাদের ইভেন্টটা কমপ্লিট করার একটা ভিডিও কিন্তু দিয়ে দিব। আর এখানে শেষ না, মাস্ট বি শিওর থাকো, এটার পরবর্তী টপ আপ ইভেন্টটা তোমরা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল লেস ইজমোর যে টপ আপ ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর এই টপ আপ ইভেন্ট সম্পর্কে তোমরা খুব ভালোভাবে জানো। এই টপ আপ ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমাদের অ্যাকাউন্টে যদি 50 ডায়মন্ডের নিচে ডায়মন্ড থেকে থাকে, তাহলে তোমরা সর্বোচ্চ 60% ডিসকাউন্টে কিন্তু আমাদের 520 ডায়মন্ড কিন্তু নিতে পারবে। মানে সর্বোচ্চ গেলে 155 থেকে 60 টাকার মধ্যে তোমরা কিন্তু 520 ডায়মন্ড কিন্তু নিতে পারবে। আচ্ছা, এবার আসা যাক আমাদের 24 তারিখের ফিক্সড ইভেন্টের দিকে। 24 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া ভিন্ন দুটি সার্ভারে ভিন্ন দুটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। তো আমি যদি প্রথমত বাংলাদেশ সার্ভারের কথা বলি, 24 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ সার্ভারে আমাদের ওয়ার্ল্ড যে রয়্যাল ইভেন্টটা আছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে মোট 4টি ওয়াল স্ক্রিন রয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের ব্লু কালারের এই ওয়ালের স্ক্রিনটা। আর এটি বাদে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়ালের স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের গ্রিন কালারের এই যে ওয়ালের স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। তাছাড়া ব্যানার অনুযায়ী আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়ালের স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ফার্স্ট যে ওয়ালের স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু দেখতে পাবা। এন্ড এট দ্য লাস্ট আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের লাস্ট ওয়ালের স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের বার্গার থিমের উপর ডিজাইন করা এই ওয়ালের স্ক্রিনটা কিন্তু থাকবে। আর যেটা আমি তোমাদের ভিডিও ফার্স্টেই ক্লিয়ার করছি, শুধুমাত্র বাংলাদেশ সার্ভারে 24 তারিখ ঠিক ভোর 4টায় তোমরা কিন্তু এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখন বাকিটা ভাই তোমরা দেখো, তোমাদের যদি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের এই 4টি ওয়াল স্ক্রিন ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর যদি ইন্ডিয়ান সার্ভারের কথা বলি, 24 তারিখে ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আমাদের ওয়েপনের একটা রয়্যাল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওয়েপনের রিংডল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের রিংডল ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু আমাদের M14 এর এই যে লেজেন্ডারি স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ড্যামেজ, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের রিলোড স্পিড কিন্তু
মাইনাস। আর এটি ছাড়া তোমরা আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু কায়োস কোলাবরেশন স্পেশাল M14 এর এই যে স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর এই দুটি M14 স্কিন ছাড়া তোমরা আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট দুটি অজ্ঞানের স্কিন দেখতে পাবো। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের অরোরা থিমের উপর ডিজাইন করা অজ্ঞানের এই স্কিনটা। তাছাড়া রিঙ্গল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের অজ্ঞানের ইনকিউবেটরের এই যে স্কিনটা দেখতে পারতেছো, আমাদের টপ যে স্কিনটা সেটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। তাছাড়া এক্সচেঞ্জ স্টোরে তারা কিন্তু আমাদের অজ্ঞানের ইনকিউবেটরের বাকি স্কিনগুলো, তার পাশাপাশি কিন্তু আমাদের M14 এর কিন্তু কিছু স্কিন কিন্তু রাখবে। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি ওয়েপনের স্কিনগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এবার বাংলাদেশ সার্ভারে প্লেয়ারদের হয়তো বা মন খারাপ হয়ে যেতে পারে, যেহেতু আমাদের ওয়েপনের রিঙ্গল ইভেন্ট আমাদের বাংলাদেশ সার্ভারে দেওয়া হচ্ছে না। রিল্যাক্স ভাই, বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু আমাদের আপকামিং একটি ওয়েপনের রিঙ্গল ইভেন্ট আছে। এটা আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল টর্গুন গানের স্কিনের একটা ওয়েপনের রিঙ্গল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের ডেডিকেটেড টোকেনে কিন্তু একটি রিঙ্গল ইভেন্ট হবে, যেখানে শুধুমাত্র তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল যে আমাদের টর্গুন গানের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। স্কিনটা দেখতে সুন্দর আছে, তার পাশাপাশি এটার যে অ্যাবিলিটি খারাপ বিষয়টা তাও না, আমাদের এই স্কিনের যে অ্যাবিলিটি সেটাও কিন্তু আমাদের ভালো। ড্যামেজ, সিঙ্গেল রিলোড স্পিড আর আমাদের অ্যাকুরেসি মাইনাস কিন্তু আমাদের এই টর্গুন গানের স্কিনে কিন্তু রাখা হয়েছে। তোমাদের যদি টর্গুন গানের স্কিনটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশে অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও, তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবা। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর গাইস, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে আমাদের পরবর্তী বান্ডেলে ইউনিভার্সাল রিং ইভেন্টটা কোনটা হবে। লিক্স অনুসারে পরবর্তী বান্ডেলে ইউনিভার্সাল রিং ইভেন্টটা কিন্তু আমাদের শ্যাডো থিমের উপর কিন্তু হবে। এখানে আমাদের রিংডাল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টা আইটেমটা রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের শ্যাডো কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের শ্যাডো ওয়ালকার বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর বান্ডেলটি ছাড়া তোমরা আমাদের রিংডাল ইভেন্টের ফোকাসে শ্যাডো কোলাবরেশন স্পেশাল এই যে লুট বক্স স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তাছাড়া রিংডাল ইভেন্টের ফোকাসে আমাদের শ্যাডো কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি সাইথের স্কিন রাখা হয়েছে। বি অনেস্ট, আমার কাছে কিন্তু শ্যাডো কোলাবরেশন স্পেশাল প্রত্যেকটি আইটেম রেটিং কিন্তু ভালো লেগেছে। এন্ড এট দ্য লাস্ট রিংডাল ইভেন্টে কিন্তু আমাদের শ্যাডো কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটি লেজেন্ডারি মোটরসাইকেল স্কিন আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো খুবই শীঘ্রই শ্যাডো কোলাবরেশন স্পেশাল এই রিংডাল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেওয়া হবে। আর যদি আপকামিং বান্ডেলের একটি ডেডিকেটেড রিংডাল ইভেন্টের কথা বলি, সেক্ষেত্রে ভাই তুমি মানো আর না মানো, কিংবা তুমি বিশ্বাস করো আর না করো, নেক্সট ডেডিকেটেড বান্ডেলের রিংডাল ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের জোকার বান্ডেলের এই যে ডেডিকেটেড রিংডাল ইভেন্টটা দেখতে পারতেছো, কিংবা আমাদের সুপার রিংডাল ইভেন্টটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে রিংডাল ইভেন্টের ফোকাসে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা জোকার বান্ডেল থাকবে। তার পাশাপাশি কিন্তু আমাদের ওল্ড যে জোকার বান্ডেলটা রয়েছে, অর্থাৎ ইনকিউবেটরের যে টপ জোকার বান্ডেলটা আছে, এটা তোমরা কিন্তু আমাদের রিংডাল ইভেন্টের ফোকাসে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। অথবা গেরিনা চাইলে এমনটাও করতে পারে, রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা নতুন যে জোকার বান্ডেলটা আছে, এটা আমাদের ওল্ড জোকার বান্ডেলের সাথে রিটার্ন না করে সিঙ্গেল ভাবে কিন্তু এই ইভেন্টের মাধ্যমে কিন্তু দিতে পারে। এখানে রিংডাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 3টা আইটেম রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নিউ জোকার বান্ডেলটা। আর বান্ডেলের পাশাপাশি বান্ডেল রিলেটেড যে আমাদের আফতার ব্যানারগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের রিংডাল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল রাখা হবে। হ্যাঁ, অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে আমাদের রমাদান ইভেন্টের চলাকালীন অবস্থায় আমাদের বানি বান্ডেল রিলেটেড কোনো রকম ইভেন্ট আসবে কিনা। দেখো গাইস, একটা বিষয় ক্লিয়ার করি, প্রত্যেকবারই কিন্তু রমাদানের সময় আমাদের যে কোনো একটা বানি বান্ডেলের ইভেন্ট কিন্তু দেওয়া হয়। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমাদের গেমের জন্য তো ভাই এক্সট্রা ভাবে নতুন কোনো বানি বান্ডেল ডিজাইন করা হয় নাই, নতুন করে আমাদের বানি বান্ডেল ডিজাইন না করা হলো আমাদের ওল্ড কিন্তু 2টা বানি বান্ডেল আছে। একটি কিন্তু হচ্ছে আমাদের ইয়েলো বানি বান্ডেল, আর একটা কিন্তু হচ্ছে আমাদের ব্লু বানি বান্ডেল। এই দুটি বানি বান্ডেল নিয়ে কিংবা এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে তোমরা কিন্তু রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু আমাদের বানি রিলেটেড যে কোনো একটা ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর আসলে কিন্তু অবভিয়াসলি আমাদের পরবর্তী মাসে আসবে, এই মাসে অবশ্যই কিন্তু আমাদের বানি রিলেটেড কোনো রকম ইভেন্ট তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে না। যদি তোমরা আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কোনো বান্ডেলের ইনকিউবেটর রিটার্নের কথা বলো, তাহলে তোমরা 100% কনফার্ম থাকো যে আমাদের পার্পল শেড বান্ডেলের যে ইনকিউবেটরটা আছে, এটা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট চলাকালীন অবস্থায় কিন্তু গেমের মধ্যে রিটার্ন করা হবে। আমার জন্য আমাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, তোমরা আমাদের পরবর্তী মাসে অর্থাৎ মার্চ মাসে কিন্তু 10 থেকে 12 তারিখের মধ্যে কিন্তু এই ইভেন্টটা গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, একটা অ্যাডভান্স নিউজ দিয়ে রাখি, এটা কিন্তু আমাদের নর্মাল কোনো রিংডাল ইভেন্ট হবে না, এটা আমাদের ডেডিকেটেড ভাবে কিন্তু একটি রিংডাল ইভেন্ট হবে, যেখানে আমাদের রিংডাল ইভেন্টের ফোকাসে শুধুমাত্র আমাদের গোল্ডেন শেড বান্ডেলের যে মেল ফিমেল বান্ডেলটা রয়েছে, এই দুটি বান্ডেল কিন্তু আমাদের ফোকাসে থাকবে। আর ইনকিউবেটরের বাকি বান্ডেলগুলো কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু রাখা হবে, যেখানে তোমরা টোকেন দিয়ে কিন্তু বাকি বান্ডেলগুলো কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে। মেন দুটি বান্ডেল তোমাদের কিন্তু স্পিন করেই কিন্তু বের করতে হবে। আশা করি আপকামিং বান্ডেল রিলেটেড ইভেন্টের A to Z সম্পূর্ণ বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, এবার 26 তারিখের ফিক্সড ইভেন্টের দিকে আসা যায়। 26 তারিখে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া ভিন্ন
দুটি সার্ভারে ভিন্ন দুটি ফিক্সড ইভেন্ট কিন্তু আছে। এখন ইন্ডিয়ান সার্ভারে যদি কথা বলি 26 তারিখে আমাদের ইন্ডিয়ান সার্ভারে ফিক্সড স্ক্রিন রিলেটেড কিন্তু একটি ফ্যাডারেল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বাংলাদেশ সার্ভারেও কিন্তু আমাদের ফিক্সড স্ক্রিনের এই ইভেন্টটা আসবে, তবে কথা হচ্ছে এই মাসে না, এটা আসবে আমাদের পরবর্তী মাসের রমাদান ইভেন্টের পর। তবে ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আমাদের এই মাসের 26 তারিখে আসতেছে, যেখানে আমাদের ফ্যাডারেল ইভেন্টের মেন ডিওটি হিসেবে কিন্তু কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু ফিক্সড স্ক্রিনটা রাখা আছে। তো বি অনেস্ট, সত্যি কথা বলতে আমি তোমাদের অনেক আগেই বলেছি আমার কাছে এই ফিক্সড স্ক্রিনটা কিন্তু অনেকটা ভালো লাগে। আর ভাই তোমরা তো জানো যে ফ্যাডারেল ইভেন্ট থেকে আমাদের ফিক্সড স্ক্রিনটা বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। আর আপকামিং যদি আমাদের বাংলাদেশ সার্ভারে ফ্যাডারেল ইভেন্টের কথা বলি, নেক্সট বাংলাদেশ সার্ভারে তোমরা আমাদের ফ্যাডারেল ইভেন্টে রুবি লেজেন্ড নামে যে স্ক্যাংটা রয়েছে এটাই কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। জাস্ট ভাই তোমাদের ব্যানারটা দেখাতে পারতেছি না, কারণ ব্যানারটা কিন্তু এখনো পাবলিক হয় নাই, তবে অলরেডি কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে যে পরবর্তী ফ্যাডারেল ইভেন্টটা কিন্তু আমাদের স্ক্যাং রিলেটেড কিন্তু হবে। এটি বাদে আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু আরো কিছু ফ্যাডারেল ইভেন্ট কিন্তু কনফার্ম হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের ফাইনাল শটের এই ফ্যাডারেল ইভেন্ট। এটাকে তোমরা দ্বিতীয় ফিক্সড কিন্তু ফ্যাডারেল ইভেন্ট ধরে রাখতে পারো, কারণ আমাদের রুবি লেজেন্ডের পর এটাই কিন্তু আমাদের পরবর্তী ফ্যাডারেল ইভেন্ট কিন্তু হবে। আর বি অনেস্ট, আমার কাছে কিন্তু এই ফাইনাল শটটা অনেকটা ভালো লাগে, কারণ এই ফাইনাল শটের যে আমাদের ফিচার্স গুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু সত্যি কথা বলতে অনেকটা ইউনিক। এখন ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের কাছে যদি এই ফাইনাল শটটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। মোটামুটি পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে কিন্তু এই ফাইনাল শটের ইভেন্টটা কিন্তু চলে আসার কথা। আর এখানে শেষ নয়, রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের আরেকটি কিন্তু ফাইনাল শট রয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু আপকামিং সময় হতে পারে আমাদের যে ফাইনাল শটের ইভেন্টটা তোমাদের দেখিয়েছি সেটা যাওয়ার পর, অর্থাৎ আমাদের টিজার রিলেটেড ফাইনাল শটের ইভেন্টটা যাওয়ার পর তোমরা কিন্তু আমাদের কাস্টের রিলেটেড যে ফাইনাল শটের ইভেন্টটা আছে এটার ফ্যাডারেল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, আপকামিং সময় কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য অনেকগুলো ফ্যাডারেল ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে আছে। আর যেহেতু এটা হচ্ছে আমাদের 28 মাস 26 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের ইভেন্ট আসবে, এরপর 28 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আর কোনো ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে না। তবে 28 তারিখের পর পরবর্তী মাসের 1 তারিখে তোমরা কিন্তু আমাদের নতুন মাসের বুয়াপাস যে রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর বুয়াপাস রিং ইভেন্টের পাশাপাশি তোমরা তো জানো যে মাসের 1 তারিখে কিন্তু আমাদের নতুন মাসের বুয়াপাসটা আসে। আচ্ছা, এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের মার্চ মাসের বুয়াপাসে কিন্তু ব্যাকগ্রাউন্ড, আর এই যে ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছে না আমাদের মার্চ মাসের বুয়াপাসে কিন্তু ফিমেল বান্ডেল না। ভাই সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু মার্চ মাসের ফিমেল বান্ডেলটা কিন্তু অত একটা ভালো লাগে নাই, অনেকটা কিন্তু আমাদের ফ্রি বান্ডেলের মতো লাগতেছে। আমাদের মার্চ মাসের বুয়াপাসের মধ্যে কিন্তু আমাদের উজিকানের একটা স্কিন রাখা হবে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর উজিকানের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া তোমরা আমাদের মার্চ মাসের বুয়াপাসের মধ্যে কিন্তু একটি নরমাল কিন্তু লুটবক্স স্কিনও দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। লুটবক্স স্কিনের পাশাপাশি আমাদের বুয়াপাসের মধ্যে আমাদের বুয়াপাস রিলেটেড যে ব্যানারটা আছে এটা তো থাকবে। আমাদের তোমরা কিন্তু আমাদের মার্চ মাসের বুয়াপাসের মধ্যে কিন্তু একটি জিপ গাড়ির স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর জিপ গাড়ির স্কিনটি ছাড়া বুয়াপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি গ্রেনেডের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর গ্রেনেডের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া বুয়াপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্সের স্কিনও আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, প্রত্যেক মাসে বুয়াপাসের মতো আমাদের মার্চ মাসের বুয়াপাসের মধ্যেও কিন্তু আমাদের মার্চ মাসের বুয়াপাস রিলেটেড যে আফতারটা আছে এটা তো থাকবে। আর আফতারের পাশাপাশি আমাদের মার্চ মাসের বুয়াপাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি একটি প্যারাঙ্কের স্কিন দেখতে পাবা, তবে ভাই এই টাইপের প্যারাঙ্কের স্কিন কিন্তু এখন কেউ ব্যবহার করে না। আর প্যারাঙ্কের লেজেন্ডারি স্কিনের পাশাপাশি বুয়াপাসের মধ্যে কিন্তু আমাদের একটা চশমা রাখা হয়েছে, যেটাও কিন্তু ভাই আমার কাছে দেখতে একদমই ভালো লাগে না। আর চশমার পাশাপাশি আমাদের মার্চ মাসের বুয়াপাসের মধ্যে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন আছে, যেটা কিন্তু অনেকটা আমাদের কম্পাসের মতো কিন্তু ডিজাইন করা হয়েছে। না, ব্যাকপ্যাকের স্কিনটা আমাদের খারাপ না, তবে কথা হচ্ছে আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা অত একটা ভালো লাগছে না। আমাদের বুয়াপাসের মধ্যে কিন্তু আমাদের একটি লেজেন্ডারি সার্বোর্ড স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে অনেকটা কিন্তু আমাদের ভ্যালসার মতো, যেটা দেখতে আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে। কিন্তু কথা হচ্ছে কেউ তো এখন ভাই অত একটা সার্বোর্ড ইউজ করে না। কথা হচ্ছে আমাদের মার্চ মাসের বুয়াপাসে কিন্তু একটি ইমোট রাখা হয়েছে, প্রত্যেকটা আইটেম রেট ভালো না হলো আমাদের মার্চ মাসের বুয়াপাসের যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা সুন্দর। ভাই দেখছো গেনা কতটা শয়তান, তারা কিন্তু প্রত্যেকটা আইটেম রেট কিন্তু সুন্দর করে নাই, জাস্ট আমাদের যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু সুন্দর করছে। এন্ড এট দ্য লাস্ট আমাদের মার্চ মাসের বুয়াপাসের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা সেটা হচ্ছে আমাদের মার্চ মাসের বুয়াপাসের মেল বান্ডেলটা, যেটা দেখতে কিন্তু একদম ফালতু করা হয়েছে। আমি তোমাদের ফার্স্টে বলেছি আমাদের মার্চ মাসের বুয়াপাসে কিন্তু একটা আইটেম রেটও কিন্তু ভালো করা হয়নি। যদি কেউ ভাই আমাদের মার্চ মাসের বুয়াপাসটা পারচেজ করে সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের ইমোটার জন্য কিন্তু পারচেজটা করবে। আচ্ছা, এবার সে যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল রমাদান ইভেন্ট স্পেশাল ম্যাচ কিউব স্টোর চেঞ্জেস রিলেটেড আপডেট। আশা করি তোমরা সবাই জানো ক্যালেন্ডার অনুযায়ী তোমরা 23 তারিখে কিন্তু একটি ম্যাচ কিউব সবাই কিন্তু ফ্রিতেই পাবো। একদমই সিম্পল একটা মিশন দিবে, যে মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু একটি ফ্রি ম্যাচ কিউব কিন্তু ক্লেম করে নিতে পারবে। এখন কথা হচ্ছে ম্যাচ কিউব তো ভাই ফ্রিতে পেলাম, তবে ম্যাচ কিউব স্টোরে আমাদের কোনো রকম পরিবর্তন আসবে কিনা? অবশ্যই 23 তারিখ ঠিক সকাল 10টায়, আর তা না হলে 24 তারিখে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল একটি ম্যাচ কিউব স্টোর কিন্তু পরিবর্তন দেখতে পাবে, যেখানে জোকার বান্ডেলটা কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরে কিন্তু মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু রাখার কথা শোনা যাচ্ছে। আর ভাই তোমরা তো জানো যে ম্যাচ কিউব স্টোরের বান্ডেলগুলো বেসিক্যালি আমাদের জোড়ায় জোড়ায় করা হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মেল বান্ডেলটা দেওয়া হলে আমাদের জোকার বান্ডেলের যে ফিমেল বান্ডেলটা আছে সেটাও কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর এই দুটি বান্ডেল ছাড়া ম্যাচ কিউব স্টোরে আমাদের একটি আর সর্বোচ্চ
হচ্ছে গেল দুইটা কিন্তু আমাদের বান্ডেল অ্যাড করতে পারে, কারণ কোনো কোলাবরেশন স্পেশাল কিংবা আমাদের মিনি ম্যাজিক কিউব স্টোর আপডেট হলে কিন্তু আমাদের 1 থেকে 3টার বেশি বান্ডেল কিন্তু অ্যাড করা হয় না। দেখা যায় গেরিনা কি করে, তোমরা অফিসিয়াল ব্যানারের জন্য অপেক্ষা করো, ম্যাজিক কিউব স্টোরের অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দেবো। আর গাইস রেডি হয়ে যাও, কারণ অলরেডি কিন্তু ডাটা ম্যানেজার কনফার্ম করে দিয়েছে রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা আমাদের শক বান্ডেলের যে রিংরল ইভেন্ট আছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। প্রায় 4 মাস ধরে কিন্তু এই বান্ডেলের ইভেন্টটা কিন্তু পেন্ডিং হয়ে আছে, আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাস অর্থাৎ আমাদের রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় 20 তারিখের মধ্যে কিন্তু এই ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। মোটামুটি 5 থেকে 6 হাজার ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি কিন্তু আমাদের শক বান্ডেলের রিংরল ইভেন্টটা তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে। আর গাইস তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।